হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ অনেক দিন পর আমরা আবার ব্লগ নিয়ে আসলাম। তো সবাইকে রেডি একদম দেখে মনে হচ্ছে হয়তো আমরা কই যাচ্ছি। আমরা আসলে 9-10 দিনের একটা লম্বা ট্যুরে যাচ্ছি। সো আমরা ফ্যামিলি মানুষ সবাই মিলে হচ্ছে ইন্ডিয়াতে যাচ্ছি। তো ফার্স্টে হচ্ছে আমরা কলকাতাতে থাকবো 2 দিন, ঘুরবো ফিরবো সব কিছু, দেন কাশ্মীর, দেন দিল্লি। সো আমি ওই সিরিয়ালি হচ্ছে ব্লগগুলো আপলোড দিব। সো আমরা কুমিল্লা থেকে আগরতলা হয়ে কলকাতা যাচ্ছি। সো আমরা এখন এয়ারপোর্টে অলরেডি চলে আসছি, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আগরতলা এয়ারপোর্ট। আগরতলা থেকে হচ্ছে আমাদের ফ্লাইট সন্ধ্যার পরের ফ্লাইট ছিল। তো ইন্ডিগোতে হয়ে হচ্ছে আমরা চলে যাব কলকাতা। তো এই তো চলে আসছি। খুব লম্বা ফ্লাইট না, 1.5 ঘন্টার হয়তো ছিল বা 2 ঘন্টার। সবাই আমরা ব্যাগ ট্যাগ নিয়ে রেডি। এখন সোজা যাব হচ্ছে হোটেলে। হোটেল থেকে আবার বের হয়ে যাব, যেহেতু এত একটা টায়ার্ড ছিলাম না আমরা। সো আমরা রাতেই বের হয়ে গেলাম। তো আমরা এত বেশি ফ্রুটস খাওয়া হয়েছে আমাদের ইন্ডিয়া যাওয়ার পর, আপনারা শুধু দেখবেন। তো আমরা এসব ফ্রুটস খাচ্ছিলাম, স্ট্রিট ফুডের পাশেই ছিল। আর সেরিশকে আসলে কোথাও ট্রাভেল করলে আমি হজবরল কিছু খেতে দিই না, ওর ফুড পয়জনিং হয়ে যায়। সেজন্য ফ্রুটসটাই হচ্ছে সেফ অপশন। সো আমরা আরেকটু মার্কেট ঘুরে খাওয়া দাওয়া করে হচ্ছে হোটেলে চলে গেলাম। এটা ছিল আমাদের হোটেল। আর আমরা মুসলিম একটা এরিয়াতে ছিলাম, যাতে আমাদের খাওয়া দাওয়া সব কিছু ইজি হয়। আর আমাদের পাশেই ছিল একটা টি স্টল, ওইখান থেকে চা আমরা পার্সেল করে এনে খেয়েছি। পরের দিন সকালে আবার সবাই রেডি হয়ে একদম ফুললি রেডি হয়ে বের হয়ে গেছি নাস্তা করতে। আমরা হচ্ছে এভরিডে এরকম ফুল রেডি হয়ে বের হতাম, নাস্তা করে তারপর আমাদের কার আসতো, আমরা হচ্ছে ট্রাভেলে চলে যেতাম। আমাদের ফুল ডে একটা ট্যুর হয়ে যেত। তো এখানকার চা আমার ভালোই লেগেছে, আর ওদের মেক করার ওয়েটা আরও বেশি মজাদার। সো তো আমরা এভরিডে এত বেশি চা খেয়েছি আমরা ইন্ডিয়াতে, বলার বাইরে। তো এরকম একটা কার, এটা মিনি বাস টাইপের ট্রাভেলারদের জন্য, এটাতে করে আমরা যাব। আর কলকাতাতে এরকম টাইপের একটা বাস স্ল্যাশ ট্রেন এটা এরকম চলে, এটা আমার অনেক ইন্টারেস্টিং লাগলো। সো এটা আপনাদের জন্য একটা ক্লিপ নিয়ে নিলাম। তো আমরা রেডি, আজকে যাচ্ছি ভিক্টোরিয়াস মেমোরিয়ালে। এটা ভিক্টোরিয়াস মেমোরিয়াল, আই গেস, আমি সঠিক বলতে পারছি কি না আপনারা বলবেন। আর এখানের বাইরে হচ্ছে অনেক এরকম মার্কেট আছে যেখানে আপনারা ওপেনলি শপিং করতে পারেন। আমরা সবাই হুদাই আমরা সানগ্লাস নিয়েছি, যদিও রোদ ছিল অনেক। তারপরেও আমরা ইচ্ছে করে সবাই মিলে একটু ফাঙ্কি ওয়েতে আর কি পরার জন্য, যেমন আমি হোয়াইট কালার শেডসে নিয়েছি। তারপর হচ্ছে এক একজন এক এক রকম। সেরিশ খুব ভালো একটা ফিল করছিল, একটু সিক ছিল হালকা পাতলা, সেজন্য ওর হচ্ছে ট্রাভেলিংয়ে প্রথম 3-4 দিন একটু খারাপ লেগেছে, পরে আবার ঠিক হয়ে গেছে। তো এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটা এখানে দেখার মতো হিস্টোরিক্যাল অনেক জিনিস আছে। যারা মেনলি হিস্ট্রি নিয়ে পড়ে বেশিরভাগ দেখা যায় তারাই আসে। আর এখানে তাছাড়া এটা ছাড়াও অ্যাকচুয়ালি দেখার মতো অনেক জিনিসই আছে। তো আমরা হচ্ছে খুঁটিনাটি একদম ওরকম দেখি নাই। আমরা হচ্ছে যেহেতু অনেক জিনিস ঘুরে দেখবো, সো ডিটেলভাবে দেখি নাই। আর ওনাকে তো সবাই চিনে, নাম লেখা দেখে বুঝতে পারতেছেন। তো অনেক ভিতরে যত উপরে গেলাম, প্রজেক্টর দিয়ে বিভিন্ন রকম হিস্ট্রি এগুলো তুলে ধরা হচ্ছিল। আর এখানে হচ্ছে রিয়েল রিভলভার, পিস্তল, এগুলো দেখে আমার অনেক মজা লেগেছে। তো এরকম বড় বড় প্রজেক্টর দিয়ে হিস্ট্রিটা তুলে ধরছিল। আর সেরিজ টায়ার্ড, আবার ঘুমায় যাচ্ছে। আর এই জিনিসটা অনেক মজাদার, আপনার ফেস দিলে আপনার হচ্ছে ফেস অনুযায়ী যে ক্যারেক্টারটার মিল থাকে ওই ক্যারেক্টারের একটা ডিটেলস আসে। সো এটাও অনেক ভালো লেগেছে। আর এটা হচ্ছে উপর থেকে ভিউটা অনেক সুন্দর। আমি আমার ফ্যামিলি পার্সনদেরকে খুঁজছিলাম, ওনারা কই চলে গেছে আর পাইনে। তো ফাইনালি আমরা এটা শেষ করে, এটা কোন ব্রিজ জানি না, ভুল ইনফরমেশন দিতে যাচ্ছি না। তো চলে যাচ্ছি নিউ কলকাতাতে। নিউ কলকাতা একদম নিউ হলে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই দেখতে নিট অ্যান্ড ক্লিন আর কি। তো আমরা সবাই কুলফি টুলফি এগুলো খাইলাম, আবার ফ্রুটস এখানে এসেও নিলাম। আর এখানে আসছে হচ্ছে মাদার্স ওয়ার্কস মিউজিয়াম, যেটা আপনারা এখানে জানেন হয়তো। সব ফেমাস যে কি বলবো সেলিব্রিটিস বলেন, সবার স্ট্যাচু করা আছে, মূর্তি যেটা বলি করা এখানে রেখেছে। সো এখানে ভিতরটা খুবই ইন্টারেস্টিং, আমার তো খুব ভালো লেগেছে। তো আমরা সবাই ফুল
মিউজিয়ামটা ঘুরে দেখি। প্রথমেই হচ্ছে দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধী, ওনার এত সুন্দর করে ডিটেলভাবে ওরা কীভাবে যে করলো আমি আসলে দেখে অবাক। আমি একদম ক্লোজলি দেখছিলাম আর আপনাদের জন্য ভিডিও নিলাম যে একটু দেখাই। আর এখানে ছাড়াও আরও অন্যান্য অনেক অনেক ফেমাস অনেক মানুষের স্ট্যাচু করা ছিল এখানে। মাদার তেরেসাকে তো সবাই চেনেন। আর এখানে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তো উনি বই পড়ছিলেন। তো এখানেও সবাই পিকচার টিকচার তুলছিল, এত বেশি ক্লিপ মানে কি বলবো। এখানে শেখ মুজিবুর রহমান, ওনার সাথে পিকচার না তুললে তো নই। আর আমি ওনার স্ট্যাচু দেখার পর ওনার মনে হচ্ছিল রিয়েল একটা পার্সনের সামনে আমি দাঁড়ানো, এত নিখুঁতভাবে মানে প্রেজেন্ট করেছে। এরপরে হচ্ছে এখানে সব ধরনের বিভিন্ন ধরনের সায়েন্টিস্ট ছিলেন। এই যে আরেকজন, আপনারা তো সবাই চিনেন ওনাকে, উনি কে আমাকে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, তারপর এখানে অনেক খেলোয়াড় যারা ক্রিকেটার্স তাদের ছিল। ক্রিকেটার্স ছাড়াও হচ্ছে এই যে মেসির সাথে আমার হাজব্যান্ডের পিকচার থাকবে না, ভিডিও থাকবে না, এটা তো হতেই পারে না। আপনারা জানেন উনি আর্জেন্টিনার কি ফ্যান। লতা মঙ্গেশকরের সাথে হচ্ছে উনি ফেমাস তো থাকবেই। তো এই হচ্ছে মিঠুন চক্রবর্তী, তারপর অমিতাভ বচ্চন। মোটামুটি অমিতাভ বচ্চন এখানে স্ট্যাচুতে মানে অনেক মিল, বাট সলমান খানকে দেখেন একটু মিল নাই। কি করলো? শাহরুখ খানকে দেখেন একটু মিল নাই। মানে এদের আমি খুব মানে হতাশাতে আমরা সবাই আর কি, ভালো লাগে না এই জিনিসটা। আর এরপরে হলিউড স্টার্স অনেকের ছবি কিন্তু মিল ছিল, বাট শাহরুখ খান সালমান খান এত ফেমাস ফেস, ওনাদের ছবির কোনো মিল ছিল না। মানে লম্বা তো একজন বেশি শর্ট, আবার চেহারার মিল নাই, এরকম আর কি। যে মোটু পাতলু, তারপর মিস্টার বিন, ওনাদের ক্যারেক্টার তো না দেখালে না, একটু আপনাদেরকে দেখালাম। আর যে ডোরেমনের সাথে সেহরিশ তো ঘুমায় ওঠে এরকম অবস্থা। আর এটা ট্যাটুর একটা জোন ছিল, এটা হচ্ছে ডার্ক একটা প্লেস। এখানেও পিকচার তুলেছি, আমরা ঘুরে দেখেছি, ভালোই লেগেছে, খুবই সুন্দর একটা জায়গা, আপনারাও যাবেন। এরপরে তো আমরা বের হয়ে গেলাম, আর বাইরে এত সুন্দর করে ফ্লাওয়ার্স, মানে পুরাই ফুলের বাগানের মতো ছিল। তো ওই দিন হচ্ছে এগুলো শেষ করে আমরা চলে আসছি আবার আমাদের হোটেলে। এসে ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম নিউ মার্কেটে, কেনাকাটা করে অনেক শপিং করলাম, তারপর গোলগাপ্পা খেলাম। গোলগাপ্পা কিন্তু সব জায়গাতে মজা নাই, যে জায়গাতে বেশি মজা লেগেছে ওই দিন আমার অনেকবার বাথরুমে যেতে হয়েছে ট্রুলি, বাট ভালোই। তো নেক্সট ডেস্টিনেশন ছিল আমাদের কাশ্মীরেরও ব্লগ আসছে খুব সুন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।